অগ্নিকাণ্ড অথবা ভূমিকম্প অথবা এই জাতীয় বিপদকালীন সময়ে নামাজ ধরে ছেড়ে দেওয়া যাবে। আমি একজন ইন্স্যুরেন্স কর্মী, যদি আমি কোনো গ্রাহককে আমার কোম্পানিতে জয়েন করিয়ে দেই, তাহলে আমাকে কোম্পানি ইনসেনটিভ দেয়, কমিশন দেয়। খাওয়া জায়েজ হবে? আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরূদ পড়া যাবে। ফুটবল এবং ক্রিকেট খেলার ব্যাপারে শরিয়ার বিধান। আমি দোয়া কুনুত পুরাটা পারি না, আমার নামাজ হবে? আমি বান্দার হক নষ্ট করেছি, এখন যদি বলে কয়ে ওই হক ফিরিয়ে দিতে যাই, ফিতনা হবে। এখন কি করতে পারি? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। অগ্নিকাণ্ড অথবা ভূমিকম্প অথবা এই জাতীয় বিপদকালীন সময়ে নামাজ ধরে ছেড়ে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, নামাজ চলাকালে যদি ভূমিকম্প হয়, এরপরে অগ্নিকাণ্ড হয়, জীবন হুমকির মুখে পড়ে যায়, অথবা কেউ মরে যাচ্ছে এমন খবর আপনার কাছে আসে, পানিতে ডুবে যাচ্ছে, বাড়িতে আগুন লাগছে, এই জাতীয় বিপদের মুহূর্তে আপনি নামাজ নিশ্চয়ই ছাড়তে পারবেন। যদি মনে করেন জীবন ঝুঁকিতে পড়ে যায়, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে বিপদ থেকে একটু সরে যান, অথবা বিপদ থেকে কাউকে বাঁচান, তারপরে এসে আপনি আবার নামাজ পড়ুন। ইসলাম একেবারে মানবিক ধর্ম, সুতরাং উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণ অন্যতম ইবাদত। তাই আপনি এখানে যেহেতু নামাজের সুযোগ আছে, টাইম আছে, ওসাআত আছে, লম্বা সময়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নামাজ পড়া, জোহরের নামাজ 4 ঘন্টা পড়া যায়, সেই 12:30 থেকে শুরু করে 4টা পর্যন্ত এখন পড়া যায়। হ্যাঁ, এই জন্য আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আমার ওই কাজটা বেশি জরুরি, ফরজ, এবং যদি আপনার মাল চুরি হয়, নামাজ চলাকালে আপনি দেখলেন যে কেউ আপনার ব্যাগ লইয়া দৌড় মারছে, মোবাইলটা লইয়া দৌড় মারছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে চোর ধরতে পারবেন, এটা ইসলামে জায়েজ আছে। আমি একজন ইন্স্যুরেন্স কর্মী, যদি আমি কোনো গ্রাহককে আমার কোম্পানিতে জয়েন করিয়ে দেই, তাহলে আমাকে কোম্পানি ইনসেনটিভ দেয়, কমিশন দেয়। খাওয়া জায়েজ হবে? 1 নম্বরে দেখুন তো আপনি সুদি ইন্স্যুরেন্স আছেন কিনা, অন ইসলামী ইন্স্যুরেন্স, তাহলে কোনোটাই জায়েজ নাই, গ্রাহক নেওয়াও জায়েজ নাই, নিজে থাকাও জায়েজ নাই, ইনসেনটিভ কমিশন কিছু জায়েজ নাই। আর যদি সে শুধু না হইয়া তাকাফুল বীমা হয়, সহযোগিতামূলক বীমা হয়, তাহলে কোম্পানি যদি আপনাকে ইনসেনটিভ দেয় এবং যে ব্যক্তি গ্রাহক তার কোনো ক্ষতি না হয়, ক্ষতিগ্রস্ত সে না হয়, তাহলে আপনি ইনসেনটিভ নিতে পারবেন। এটা কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য উপহার নেওয়ার সুযোগ আছে। আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরূদ পড়া যাবে না। আজানের আগে গান, গজল, তিলাওয়াত, দুরূদ কোনোটাই ঠিক নয়, এটা সুন্নাহর খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আজান শিক্ষা দিয়েছেন, স্বপ্নের মাধ্যমে আজান প্রচলিত হয়েছিল। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেছেন, আবু মাহজুরাকে বিশ্বনবী আজান শিখিয়েছেন, হযরত বেলালকে শিখিয়েছেন। সেখানে আজান শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। সুতরাং আল্লাহু আকবার বলার আগে আপনি দুরূদ শরীফ পাইলেন কই? অতি আবেগ ভালো নয়। আপনি যদি মনে করেন যে দুরূদ শরীফ খারাপ, কি তাহলে আমি বলবো যে আপনি নামাজের প্রথম 2 রাকাতে আত্তাহিয়াত পড়ে শেষ করে দুরূদ শরীফ পড়েন না কেন? তখন দাঁড়ায় যান কেন? বরং দুরূদ শরীফ পড়লে সাজদা ওয়াজিব বলেন কেন? আপনি দুরূদ শরীফ যদি আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধার পরে আপনি সানা না পড়ে দুরূদ শরীফ পড়েন, হবে? তখন তো সানা পড়বেন। দুরূদ শরীফকে যদি বলে আগে একটু দুরূদ শরীফ পড়ে নি, তারপরে সানা পড়ি, অসুবিধা কি? অসুবিধা কি? এটা কোনো কিতাবের নাম না, এটা আমাদের একটা অযথা তৈরি করা ওজরের নাম। সুতরাং আপনার অসুবিধা কি? শব্দ দিয়ে ইসলাম চলবে না, ইসলাম ইসলামের গতিতে চলবে। এই জন্য আপনি আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাইলেন কই? আপনি আজান তো শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহর হাবিব বলছেন আজান শেষে দুরূদ শরীফ, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা ইয়াকুলুল মুয়াজ্জিন সুম্মা সাল্লু আলাইয়া। তোমরা মুয়াজ্জিন যা বলে তোমরা আজানের জবাবে তাই বলো, তারপর আমার উপর দুরূদ পড়ো। সুম্মা লিতারাখি, একটি কাজ শেষ হওয়ার পরে কিছুক্ষণ অবসর নিয়ে, অর্থাৎ সামান্য কিছুক্ষণ পরে আরেকটি কাজ শুরু করা, এটার জন্য সুম্মা ব্যবহার হয়, হরফে আতফ সুম্মা। এখানে আজান শেষে দুরূদ শরীফ পড়তে বলছে। আর কিছু কিছু মসজিদে দেখা যায় অতি আবেগী নাম দিয়েছে আহলে সুন্নি, অথচ সুন্নাহর খেলাফ কাজ করে চলছে সব। ওনারা আগে আসসালাতু আসসালামু আলাইকা পড়ে বসছে আজানের আগে, এগুলো বেদাত। সওয়াবের নিয়ত করলে এটা বেদাতে সাইয়্যিআ হবে, কবিরা গুনাহ হবে। আপনি যদি তাশাহুদ পড়ার পরে দাঁড়ায়া না যান প্রথম বৈঠকে নামাজের, দুরূদ শরীফও পড়েন, আর আপনি যদি গোরামি করেন, অসুবিধা কি? নামাজটা কি হবে? সাজদা না দিলে বাতিল হবে, কবিরা গুনাহ হবে, এখানে নামাজই বাতিল। তাহলে কিছু কিছু জায়গায় গোরামি করলে কবিরা গুনাহ হয়, তার মাঝে এটাও একটা। আজানের আগে কোনো রকমের দুরূদ শরীফ পড়া যাবে না। আপনি আজান শেষ করে মুয়াজ্জিনের সাথে জবাব দিয়ে তারপরে দুরূদ শরীফ পড়বেন। ফুটবল এবং ক্রিকেট খেলার ব্যাপারে শরিয়ার বিধান কি? ভাই, মোবাইলে গেম খেলবেন না, কারণ সময় নষ্ট করবেন কেন? তবে হ্যাঁ, যে গেম খেলতে গেলে গুনাহ হয় না, শরীয়তের সীমা লঙ্ঘন হয় না, ওই গেমের মাঝে কোনো জুয়া নাই,
অথবা ওই গেমের মাঝে কোনো বেপর্দা বেহায়া পড়া নাই, তাহলে মাঝে মাঝে আপনি যদি খেলতে চান তাহলে ইসলাম এটা হারাম বলবে না। তবে সময়ের অপচয় হলে না জায়েজ হবে, যদি অল্প কিছুক্ষণ খেলেন জায়েজ হবে। তবে যদি সেখানে শরীয়তে সীমালঙ্ঘন হয় তাহলে কিন্তু খেলা জায়েজ হবে না। ক্রিকেট খেলার ব্যাপারে আমি বলবো সময়ের অপচয়, এর চেয়ে বেশি সময় মনে হয় কোনো খেলায় অপচয় হয় না। এই জন্য এই খেলাটা ভালো না, এটা ভালো খেলা না। সরাসরি 5 ঘন্টা 6 ঘন্টা 2 দিন 3 দিনের ম্যাচ টানা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এটা কি ইসলাম মানুষের, আল্লাহ আকবার, ইসলাম এটা অনুমোদন কিভাবে থাকে? মানুষের সময়ের কি মূল্য নাই? জীবনের কি দাম নাই? এমন খেলা কেন আবিষ্কার হলো? আমি অবাক হই মাঝে মাঝে। এই জন্য উন্নত বিশ্ব আপনি দেখবেন যে ক্রিকেট খেলা নেই। আমেরিকা ক্রিকেট খেলা পছন্দ করে না, জাপান তো খেলা নিষিদ্ধ করেছে, ক্রিকেট খেলা ওই দেশে দেখবেন না, ওই দেশে ক্রিকেট খেলাই নেই। এভাবে আরো কিছু দেশ আছে ক্রিকেট খেলতে চায় না, এত সময় ব্যয় করবে, ওকে আকামলা, কোনো কাম কাজ নাই মানুষের। এই জন্য ক্রিকেট খেলা এটা সময়ের অপচয়। আর ফুটবল খেললে তো হাফ প্যান্ট পরে খেলছে, এটা কবিরা গুনাহ হয়। এরপরে পরস্তরকের কারণে আর একজন আরেকজনকে লাথি মারে, ফুটবলে লাথি দিতে যাইয়া দেখা যায় যে বন্ধুর পায়ে লাথি দিয়া পা উল্টে ফেলছে। এই জন্য এটাতে আঘাত হয়, মানুষ ব্যথা পায়, এরপরে পরস্তরক হয়। তাই এই খেলাটাও ইসলাম সাপোর্ট করবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি দোয়ায়ে কুনুত পুরাটা পারি না, আমার নামাজ হবে? হ্যাঁ, দোয়ায়ে কুনুত যদি আপনি পুরা নাও পারেন নামাজ হয়ে যাবে, আপনি অন্য কোনো দোয়া পড়ে নেবেন। আপনি দোয়ায়ে কুনুতের জায়গায় যে দোয়া আপনি পারেন, যদি কোরআনের কোনো আয়াত হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তা হয়ে যাবে। কুনুত মানে বিনয়ী হওয়া, দোয়ায়ে কুনুত মানে বিনয়ের দোয়া, বিনয়ের সাথে দোয়া করা, এটাই দোয়ায়ে কুনুত। তা আপনি সেটা করবেন। তবে যেটা রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আপনি আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, এই জাতীয়গুলো আপনি পড়তে পারেন, এগুলো হচ্ছে বেশি উত্তম। আর যদি একেবারে না পারেন তাহলে আপনি অন্য দোয়া পড়ে নেবেন। আর আমি অনুরোধ করছি রাসূলের শিখানো ওই মাসনুন দোয়াগুলো শিখে নেবেন, তারপরে আপনি সেখানে পড়বেন ইনশাআল্লাহ। আমি বান্দার হক নষ্ট করেছি, এখন যদি বলে কয়ে ওই হক ফিরিয়ে দিতে যাই ফিতনা হবে, এখন কি করতে পারি? এই অবস্থায় আমি আপনাকে বলবো আপনি তার হকটা দিয়ে দেন। যদি আপনি নাও বলেন তাহলে আপনি তাকে এটা দিয়ে দেন এবং পরবর্তীতে জানিয়ে দিয়েন, অথবা অন্য কোনো মাধ্যমে জানিয়ে দিয়েন। হ্যাঁ, আশা করা যায় তখন আপনি মাপ পাবেন। তবে জানিয়ে দেওয়া উচিত, কারণ যেহেতু এটা তার হক, সেই জন্য বুঝতে পারে যে আমি হকটা ফিরে পেয়েছি। আপনি সরাসরি কার্যকরণ যদি নাও বলেন, আপনি বলুন না যে কোনো না কোনোভাবে তোমার কিছু হক আমার কাছে ছিল বা এসেছে, অথবা তোমার একটি হক আমার কাছে জমা আছে, হ্যাঁ, এটা কোথা থেকে এসেছে প্রশ্ন করো না ভাই, তোমার হকটা আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই। এভাবে আপনি ফিরিয়ে দেন, অথবা আপনি অন্য কারো মাধ্যমে তার হকটা ফিরিয়ে দেন। এমন একজন লোকের মাধ্যমে দেন যে সে চিনবে না, তাকে আপনি নিয়োগ করুন, যে বলে দিন যে একজন লোক কিছু টাকা অথবা কিছু গহনা কিছু সম্পদ আপনার তার কাছে ছিল, সেটা ফিরিয়ে দিয়েছে আপনাকে। এভাবে জানিয়ে দেওয়া উচিত, যেহেতু হকের ব্যাপার। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো।